আসসালামু আলাইকুম। সবাইকে আফরা টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর পাটিগণিতে 2.2 এর মুনাফা অধ্যায়ের 9 নম্বর অঙ্কটি করব। তার আগে আমরা একটু সমবেদনা জানাচ্ছি। উত্তরা মাইলস্টোন কলেজে যে কিছুদিন আগে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গেল, সেখানে আজকে পর্যন্ত 33 জনের মতো মারা গেছে। এর ভিতরে বেশিরভাগই প্রায় 30 জনের মতো 29-30 জনের মতো শিশু শিক্ষার্থী, নিষ্পাপ শিশু, গার্ডিয়ান এবং শিক্ষক, আজ কয়েকজন আয়া মারা গেছেন। প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। দেখো, আজকে আমরা অষ্টম শ্রেণীর পাটিগণিতের মুনাফা অধ্যায়ের 2.2 এর 9 নম্বর অঙ্কটি করবো। আজকে আমাদের পর্ব নাম্বার 3 নাম্বার পর্ব। দেখো কি বলছে। একই হার মুনাফায় কোন মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি 1 বছরান্তে মূলধন 6,500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা। মূলধন কত? মূলধন চাইছে। আমরা জানি যে মূলধনের হলো পি, অর্থাৎ পি কে আমরা মূলধন বা আসল হিসাব করি। তা আমরা মনে করে নিব, আচ্ছা সমাধানটা এখান থেকে করি। সমাধান মূলধন মনে করি অথবা ধরি, মনে করি, যেটা বলো মূলধন। যেহেতু মূলধন চাইছে, মনে করি মূলধন সমান পি, মানে পি বের হবে। এখন মূলধন পি হলে এখানে যেহেতু চক্র 1 বছরান্তে মূলধন আছে, মূলধন একটা সূত্র আছে, তো সেখানে আমাদের সময় এবং অর্থাৎ কত বছর সেটার ব্যাপার আছে, মুনাফার হার ব্যাপার আছে। তাহলে আমরা এখানে মূলধন লিখবো আমরা মুনাফার হার আর মুনাফার হার আর এবং সময় n হলে, তাহলে আমাদের যে মূলধনের যে সূত্রটা হয় সেটা হবে p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। মূলধনের একটা সূত্র আছে p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। এখন এখানে বলছে যে 1 বছরান্তে মূলধন, 1 বছরান্তে মূলধন, ধরো আমরা 1 বছর লিখবো। 1 বছরান্তে মূলধন, 1 বছরান্তে মূলধন, 1 বছরান্তে মূলধন। এখানে কত? যেহেতু এখানে n লেখা হয়েছে, তাহলে আমরা 1 বছরের হিসাবটা দেখো, p ইন্টু 1 প্লাস r। 1 বছর বলছে, তাহলে n এর পরিবর্তে আমরা 1 লিখবো, 1। তাহলে এখানে p এর p এইটুকুর উপর পাওয়ার 1 আছে, তাহলে এটাকে 1 দ্বারা গুণ করলে এটাই হবে, মানে 1 দ্বারা গুণ করলে এটাই হবে। আর একটা বলছে এখানে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন চাই, তাহলে 2 বছরান্তে মূলধন লিখবো আমরা। তাহলে 2 বছরান্তে মূলধন, 2 বছরান্তে মূলধন 1 p ইন্টু 1 প্লাস, যেহেতু এখানে 2 বছর বলছে তাহলে এখানে আমরা 2 লিখবো। ঠিক আছে, আমাদের মূলত হলো মূলধনের সূত্র হলো p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। 1 বছরান্তে বলছে 1 লিখছি, p এর p এটার উপরে 1, মানে এটাকে 1 দ্বারা গুণ করলে এটাই হবে। 2 বছরান্তে মূলধন বলছে, তাহলে এখানে n এর পরিবর্তে আমরা 2 দিলাম। 3 বললে 3 দিতাম, 4 বললে 4 দিতাম, এইভাবে। এটা এখন প্রশ্নতে বলা ছিল 1 বছরান্তে মূলধন 6,500 টাকা, তাহলে আমরা এক কাজ করব, প্রশ্ন মতে লিখব। প্রশ্ন মতে 1 বছরান্তে পাইছি এটা, p ইন্টু 1 প্লাস rn সমান 1 বছরান্তে কত বলছে? 6,500 টাকা। এই টাকা আমরা 1 নং দিব। 2 বছরান্তে মূলধন বলছে 6,760 টাকা, তাহলে 2 বছরান্তে আমাদের সূত্র কি পেলাম? এটা। তাহলে p ইন্টু 1 প্লাস r স্কয়ার 6,760 কত? 60 টাকা। p
এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। আচ্ছা, এখন আমরা লিখব 1 নং সমীকরণকে বর্গ করে পাই। 1 নং সমীকরণকে বর্গ করে পাই। 1 নং সমীকরণ এই দিক থেকে লিখে হয়তো নাও দেখা যাইতে পারে। 1 নং সমীকরণ পরে 1 নং আছে কোনটা? এই যে এটা। তো এটাকে বর্গ করলে কি হবে? p স্কয়ার 1 প্লাস r স্কয়ার 6500 তার উপর স্কয়ার। এটাকে আমরা 3 নং দেব। 1 নং সমীকরণকে বর্গ করলাম। 1 নং এর সমীকরণ ছিল এটা, p স্কয়ার মানে বর্গ করলাম 1 প্লাস r স্কয়ার 6500 তার উপর স্কয়ার, বর্গ করলে 3 নং। এখন এখানে যে 2 পয়েন্ট আছে এটাকে আমরা 3 নং দিলাম। 3 নং কে আমরা এই 2 নং দ্বারা ভাগ করব। লিখব 3 নং সমীকরণকে 2 নং দ্বারা ভাগ করি। দেখো 3 নং আছে এটা, তাহলে এটা আগে লিখব। p স্কয়ার 1 প্লাস r হোল স্কয়ার সমান 6500 তার উপরে বর্গ, ভাগ করার কথা ভাগ দিলাম 2 নং দ্বারা। 2 নং আছে কি p ইনটু 1 প্লাস r স্কয়ার 6760। খেয়াল করো এখানে এই অংশটুকু 1 প্লাস r উপরে স্কয়ার 1 প্লাস r নিচে, এই দুইটা কিন্তু সমান। এটা ভাগ এটা কিন্তু একই জিনিস। তো এটা যদি কাটতে চাও কাটে দিতে পারো, না কাটলেও সমস্যা না, তুমি রেখে দিতে পারো। তবে কেটে দিলাম এরকম, এটা কাটা যাচ্ছে। এখানে p দুইটা এখানে একটা কাটা গেলে থাকবে একটা, এখানে একটা p থাকবে। ঠিক আছে, তাহলে আমরা বা p সমান, আমরা কি ধরছিলাম মনে করি মূলধন p, কিন্তু আমাদের মান বের হবে এখানে 6500, এখানে কয়টা স্কয়ার মানে দুইটা লিখবো, 6500 গুণ 6500, 6500 এর উপর বর্গ আছে তাই দুইবার লিখলাম। আর এখানে 6760। কি করলাম আবার বলছি, এখানে p দুইটা একটা কাটা গেলে একটা থাকে সেটা লিখলাম। 1 প্লাস r স্কয়ার ভাগ 1 প্লাস এটা কাটা যাচ্ছে লিখলাম, কাটলাম। 6500 দুইবার স্কয়ার আছে দুইবার মানে দুইবার লিখলাম, 6500 গুণ 6500 ভাগ 6760। এখন খেয়াল করো p সমান, যদি তুমি ক্যালকুলেটরে মারো 6500 গুণ 6500 তাহলে আসবে 4,22,50,000। এরকম যদি তুমি 6500 গুণ 6500 ক্যালকুলেটরে মারো আসবে 4,22,50,000 আসবে। এটা আসবে, তোমরা ক্যালকুলেটরে মেরে নিও। ভাগ কত? 6760 বা p সমান, এটাকে দেখো এটা ভাগ যদি এটা করো তাহলে আসবে 6250। এটা হলো আমাদের মূলধন, সুতরাং p সমান আসবে 6250 টাকা। উত্তর হবে এটা। আমরা একটু যাচাই করে নিতে পারি, সমস্যা নাই, আমরা যে বলছি যে সে ঠিক আছে কিনা। অর্থাৎ যদি আমরা লিখি 6500 গুণ 6500 যদি লিখি তাহলে 4225 চারটা শূন্য, ঠিক আছে, ভাগ যদি 6760 করি তাহলে আসে 6250। ঠিক আছে, হ্যাঁ এটা হবে আমাদের মূলধন। প্রশ্নতে বলা ছিল যে মূলধন কত, মূলধন 6250 টাকা। অঙ্কটি সৃজনশীল হিসেবে আসে অনেক সময়, আবার সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে। সংক্ষিপ্ত প্রশ্ন বলতে সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরে দিতে পারে। এই অঙ্কটি প্রায় কিন্তু বিভিন্ন সময় সৃজনশীল আকারে আসছে। ঠিক আছে, তোমরা শিখে রাখবে, অঙ্কটি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তুলে ফেলো।